কাকা আজকে হচ্ছে আমাদের ওজিয়া ফাউন্ডেশনের মাধ্যমে আপনার জন্য এই যে ক্ষুদ্র গিফট, মানে গিফট বলতে উপটাকন আপনাকে একটু উপহার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আশা করি আপনি আমাদের জন্য দোয়া করবেন, ওজিয়া ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। না, কান্না করবেন না কাকা, কান্না করবেন না, ঠিক আছে? কান্না করবেন না, টোটালি কান্না করবেন না। আমার এই বয়সে এই রিক্সা চালাতে হয়, আমার নিমল বলে কষ্ট। ছেলে আছে আমার ছেলে বলে দেন একবেলা রিক্সা না চালালে ভাত খেতে পারি না, থাক। অনেক কষ্ট। এমন কোনো লোক নাই যে আমার এই করবো, একটা অটো কিনে দিলে আমি চলতে পারি। যাই হোক, আপনি আমাদের জন্য দোয়া করেন, আমাদের জন্য সেই সমর্থ হয় যেন আপনার মতো যারা আছে তাদেরকে যেন আমরা অটো কিনে দিতে পারি। ভাড়া কত দিব কাকা আপনার? না ভাড়া না লাগবে না না না, না। ভাড়া লাগবে না, একটু দূরে যান। এই রিক্সা আমার টান দিয়ে ইচ্ছা করে না, আর লোক ওঠে না গাড়ির মধ্যে। আচ্ছা, আপনাদের তো এই সমস্যাটা মনে হয় সবচেয়ে বেশি, না? জি, হ্যাঁ, সারাদিন 200-250 টাকা ভাড়া মারা যায় না পায়ে রিক্সা দেয়। অনেক লোক ওঠে না, অটো লোক ঘরে নেয়। রিক্সা যদি তখন তো ঘরে দেয় বারাত গেলে না অটো লোক অনেক কাকা, মানুষ আপনারে আমাদের যদি শুধু এই দোয়াটুকু করেন যেন আমরা এই যারা চালাইতে পারে না তাদের যেন অটো কিনে দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ তাআলা আমাদের দেয়, ঠিক আছে? 60-65 বছর আপনি বয়সে- কান্না করছেন, আমার বুকটা ভেঙে গেছে কাকা, ঠিক আছে? 60-65 বছর বয়সী যখন মনে করেন রিক্সা চালায় ভাত খাইতে হয়, এটাই কষ্ট। আপনি আল্লাহর কাছে দোয়া করেন যেন আবার যে কোনো একদিন যেন আপনার সামনে আমি চলে আসি, আর সেদিন যেন আপনার জন্য হয়তো বড় কিছু নিয়ে আসতে পারি। আমরা ছোট মানুষ, আমাদের বেতনের কিছু অংশ আমরা ওজিয়া ফাউন্ডেশনে জমা করি। আমাদের কোনো অনুদান নাই, আমাদের কোনো সাহায্য নাই, আমাদের কোনো কিছু নেই। মানে আমরা যারা বেতন পাই, এই যে বসার বয়সে আমি আছি, এরকম আমরা 4-5 জন আছি যারা একটা ছোট্ট ফাউন্ডেশন করছে। আমাদের বেতনের কিছু অংশ মনে করেন আমরা এই ফাউন্ডেশনে জমা করি। এই জমা করার পরে যেই টাকাটা হয়, এই টাকাটাই আপনাদের মতো যে লোক আছে তাদের মাধ্যমে মনে করেন আমরা ব্যয় করি, মানে প্রাপ্য যে লোকগুলা। আর বিশেষত দর্শকদের জন্য আমার একটা অনুরোধ থাকবে, আপনার পাশে যে গরিব লোক আছে তাদের চোখের পানি পড়তে দিয়েন না, তাদের আল্লাহ তাআলা নারাজ হবে। আপনার মুসলমান হিসাবে আপনাদের কিছু হক আছে, যে হকগুলো আপনি পরিপূর্ণভাবে পালন করেন। আর অনেক কিছুই বলার ছিল, এখন আর মুখে ভাষা আসতেছে না, কাকার চোখের পানি দিকে আর কি নিজেই খারাপ অবস্থায় চলে গেছি। যাই হোক কাকা, আমি আপনাকে ওষুধ কিনে দিতে পারি নাই, এর জন্য আন্তরিকভাবে সরি। এই টাকাটা আপনি রাখেন, আপনি ওষুধ কিনে নিন, ঠিক আছে? আপনার এক ছেলে চলে গেছে, তাতে কি হয়েছে? এরকম হাজার ছেলে আছে। আমাদের মতো যদি উদ্যোগ মানুষ নেয়, বাঙালিরা নেয়, তাহলে হয়তো হাজার হাজার ছেলে পাবেন যারা হয়তো আপনার ইয়ে করবেন। যাই হোক, আপনি এখন বাসায় চলে যান কাকা, হয়তো আপনার সমর্থন অনুযায়ী আমরা কিছুই দিতে পারিনি। বাসায় যান, গোসল টোসল করে নামাজ কালাম করেন ইনশাল্লাহ। কারণ জুম্মার টাইম হয়ে গেছে না। ইনশাল্লাহ, ওকে, যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।